এই দেখ এখানে এখানে পুঁটি মাছ ভরা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি ইন্ডিয়ান ভব ঘুরে। তো অন্যান্য দিনের মতো আজকেও একটি জায়গায় নিয়ে এসেছি। আপনারা তো বুঝতেই পেরেছেন আজকে আমি কোথায় নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি গাংদুয়া ড্যামে, যেটা বাঁকুড়াতে অবস্থিত। একদিনের জন্য মোটামুটি ভালো জায়গা, একদিনে টাইম কাটানোর জন্য এখানে পিকনিক করা যেতে পারে, এখানে ঘোরা যেতে পারে। ড্যামটা মোটামুটি ভালো। চলুন আমি আপনাদের ড্যামটা দেখাবো। আর এখানে কি করে আসবেন, এখানে গাংদুয়া ড্যামে আসার জন্য বাঁকুড়া থেকে যে কোনো বাসে চলে আসতে পারবেন। এখানে অমরকাননগামী বাসে এসে নামবেন আপনি কলেজ মোড়ে, কলেজ মোড় থেকে টোটোতে করে চলে আসবেন এখানে। আর যদি আপনি আসেন দুর্গাপুর থেকে, ওখান থেকেও আপনি অমরকাননগামী যে কোনো বাসে চলে আসবেন কলেজ মোড়ে, কলেজ মোড় থেকে আপনি এখানে চলে আসতে পারবেন। তো আর এখানে কি কি দেখার আছে আর ড্যামটা কীরকম ভিউ, সেটা পুরোটাই আমার এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। তাহলে চলুন আমার সাথে দেখতে থাকুন এই পুরো ড্যামের দৃশ্যটা কেমন দেখতে লাগে আর কি কি আছে এখানে। এটা হচ্ছে মেইন গাংদুয়া ড্যামের ঢোকার রাস্তাটা, এটাকে বলে কলেজ মোড়। দেখুন যাত্রী প্রতীক্ষালয় আছে, বাস আসলে এখানটায় নামাবে, এখান থেকে বাদিক দিয়ে টোটো করে চলে যেতে হবে গাংদুয়া ড্যামে। ওই বাস স্ট্যান্ড থেকে যে কোনো টোটো করে এই দিক দিয়ে যাওয়া যায়। এই রাস্তা থেকে বেশি সময় লাগবে না, মোটামুটি 3 কিলোমিটার মতো রাস্তা চলে যাওয়া যাবে। এটা হচ্ছে ড্যামের মেইন গেটটা এটা। আর এই দিকটায় ঘুরতে আসার জন্য, একদিনে ঘুরতে আসার জন্য খুবই ভালো। এখানে টোটো রয়েছে, টোটো করে আসতে পারেন। আর এইদিকে বাচ্চাদের খেলনার জন্য কিছু দোকানও আছে। আর এই দিকটায় রয়েছে অতিথি নিবাস। এই ড্যামের এটা একমাত্র জায়গা যেখানে আপনি থাকতে পারবেন। আর বিয়েবাড়ির জন্য এখানে ভাড়া দেওয়া হয়। ভাই যদি আমরা কেউ দূর থেকে আসি, থাকা যাবে? থাকা যাবে। এখানে একটা আছে, ওধারে আছে, ওধারে একটা আছে। কেমন ভাড়া এই হোটেলে? ভাড়াটা বলতে পারবো, ভাড়াটা মানে থাকা যায় এখানে, ফোন করে থাকতে পারবে, তাই তো? মানে ধরো কেউ কলকাতা দিয়ে আসলো, কলকাতা দিয়ে আসার পর এখানে এই ফোন নাম্বারে আগে ফোন করে রুম নিয়ে থাকতে পারবে। এই রুমগুলো ভালো? হ্যাঁ, এসি আছে। এসিও আছে? আচ্ছা, থ্যাংক ইউ। তা আপনার ভাইয়ের কাছে শুনলেন, এখানে এসি রুমে পেয়ে যাবেন, শুধু এখানে আগে ফোন নাম্বারে ফোন করে আসতে হবে। আর এখানে বাদাম ফুচকা সবই পেয়ে যাবেন। এইদিকে পেঁপে মাখা রয়েছে, মানে পেঁপে মাখা বলছি, পেয়ারা মাখা এখানে পেয়ে যাবেন। আর এইখানটা আছে ছোট্ট একটা পার্ক মতো, যেমন এটা হচ্ছে গাংদুয়ার ইকো পার্ক। এটা বাচ্চাদের পার্ক। এখানে পার্কটা আপনাদের দেখাচ্ছি। প্রবেশ মূল্য লাগছে এখানে 10 টাকা করে জনপ্রতি। এই যে ড্যামের এখানে পাশে যে বসার জায়গাগুলো, পুরো ফলের একটা কাটা ফল এর আকৃতি রয়েছে। যেমন এখানে শশা রয়েছে, এখানটা এখানে পেঁপে আছে, আর এই দিকটায় তরমুজ রয়েছে, যে ওখানে তরমুজ রয়েছে। আর এই যে ড্যামটা, এটা ম্যান মেড, এটা 1978-এ তৈরি করা হয়েছিল। এটা হচ্ছিল মেইন ড্যামের যে গেটগুলো থাকে, এই গেটগুলো এই ঘরগুলোর মধ্যে রয়েছে। দেখুন এই যেটা আছে, এটা হচ্ছিল জল তোলা হয় এখান থেকে। এখানে যে জলটা লাগে, এটা দিয়ে জলটা মেইনলি তুলে নিয়ে যাওয়া হয়। এই যে ঘরটা, এটা হচ্ছে মেইন, এই যে জলটা এখান থেকে তোলা হয়, এই ঘরে মেশিনের ঘর এটা। এই দেখুন ওইখানে যে বড় গেটগুলো রয়েছে, এই বড় গেটগুলোর একটা মিনি ভার্সন। এখানে দেখুন এই গেট বন্ধ করা রয়েছে, দুটো গেট রয়েছে, এর তালা দেওয়া রয়েছে যাতে না খুলতে হয়। আর এটার খালটা হচ্ছে ওই পাশটায়, হালকা হালকা জলও বেরোচ্ছে। জায়গাটা একদিকে বলতে পারেন খুবই মনোরম। এই দেখ ছোট মাছ আছে, এই দেখ এখানে পুঁটি মাছ ভরা। মাছ দেখে ভাই, এইখানেও দেখ, এই যে দেখুন বন্ধুরা, এখানে মাছ, পুঁটি মাছ পুরো ভরা। পুঁটি মাছ
তাহলে এই গাংদুয়া ড্যামের এই দিকটা এখন সবাই পিকনিকে এসছে, এই দিক ওই দিক সব দিকে শুধু পিকনিক হচ্ছে। আর এই দিকটাও সবাই পিকনিকে এসছে। দেখুন পুরো এই ড্যামের যে পাশে একটা জঙ্গল টাইপের রয়েছে, গাছগাছালি রয়েছে অনেক, সেখানে সবাই পিকনিক করতে আসে। আপনারা একদিনের জন্য এখানে পিকনিক করতে আসতেই পারেন। দেখুন এখানে বোটিংও করতে পারেন আপনারা। বোটিংয়ের জন্য কত করে? 80 টাকা পার হেড। কত টাইম? টাইম না, একটা রাউন্ড। একটা রাউন্ড? একটা রাউন্ড পুরো রাউন্ড একটা? পুরোটা না, এইখান দিয়ে এই পোরশনটা ঘুরছে না। হ্যাঁ হ্যাঁ, এই দিক গেল, হ্যাঁ হ্যাঁ, ঘুরে এখানে কাজ করতে হবে। এই দেখুন সাইডটার ভিউটা এরকম টাইপের। আমরা এইখানটায় চলে এসেছি, দাদা দাঁড়িয়ে রয়েছে, এখানে ধরে ধরে নাহলে এইদিকে পড়ে যেতাম উপরটা। আর এই ড্যামের যে গেটটা রয়েছে, 4টে গেট, 1, 2, 3, 4টে। আর সবাই ওই নিচে ওখানে ফটো তুলছে। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন তো আমার পুরো এই গাংদুয়া ড্যামের ভিডিওটা। কেমন লাগলো বলুন এই গাংদুয়া ড্যামটা? আমার তো ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুদের বলছি, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ইন্টারেস্টিং আরও নতুন নতুন প্লেসের ভিডিও পাওয়ার জন্য। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে পরের নতুন আরেকটি ভিডিওতে। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।